হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে। তো বর্ডার গাভাস্কার ট্রফি হারার পর বেশ চাপের মুখে রয়েছে ভারতীয় টিমের প্লেয়ার তথা টিম ম্যানেজমেন্ট, যেখানে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে যে গৌতম গম্ভীরকে ভারতীয় টিমের হেড কোচের পজিশন থেকে বাদ দেওয়া হোক। আবার কেউ কেউ প্রশ্ন তুলছে যে রোহিত শর্মা, বিরাট কোহলি এদেরকে টিম থেকে বাদ দেওয়া হোক। আবার কেউ কেউ এমনও বলছে যে গৌতম গম্ভীর সে বর্ডার গাভাস্কার ট্রফি হারার পর নিজেই ভারতীয় টিমের হেড কোচের পদ থেকে পদত্যাগ করে আবারও কেকেআর টিমে যোগ দেবে। তবে এগুলো সব রিউমার। গৌতম গম্ভীর সে এখন কিন্তু ভারতীয় টিমের হেড কোচের পজিশন থেকে সরে দাঁড়াবে না এবং বিসিসিআইও তাকে সরাবে না। এবং গৌতম গম্ভীর সে আইপিএলে এত সফলতা পেয়েছে, কিন্তু তার কোচিংয়ের আন্ডারে ভারতীয় টিম কেন রেজাল্ট পাচ্ছে না, এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। তো তাদেরকে জানিয়ে দিই যে আইপিএলে কোচিং করা আর ভারতীয় টিমের কোচিং করার মধ্যে বিশাল ডিফারেন্স রয়েছে, যেখানে আইপিএলে কোনো হেড কোচের ফুল ফ্রিডম থাকে। কারণ আইপিএলে কোনো টিম নিলামে কোন কোন প্লেয়ারকে কিনবে তা কিন্তু পুরোপুরি ডিসাইড করে টিমের হেড কোচ। এবং অন্যদিকে ভারতীয় টিমের হেড কোচের কাছে সেই ফ্রিডমটা হয়তো নেই, কারণ হেড কোচের ওপরে বসে রয়েছে ভারতীয় টিমের সিলেক্টররা। এবং হেড কোচ যে প্লেয়ারগুলোকে ভারতীয় টিমের স্কোয়াডে চাইবে, সিলেক্টর সেই প্লেয়ারগুলোকে নাও দিতে পারে। তাছাড়া হেড কোচ এবং কোচেরও মতামতের মিল থাকতে হবে। তাই ভারতীয় টিমের কোচিং করা আর আইপিএলে কোনো টিমের কোচিং করার মধ্যে বিশাল ডিফারেন্স রয়েছে। যেখানে কয়েকদিন আগেই একটা রিপোর্ট বেরিয়ে এসেছিল যে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য গৌতম গম্ভীর কিন্তু চেতেশ্বর পূজারাকে ভারতীয় টিমের স্কোয়াডে চাইছিল, কিন্তু সিলেক্টররা তা মেনে নেয়নি। অর্থাৎ গৌতম গম্ভীর ভারতীয় টিমের হেড কোচ হিসেবে কেন রেজাল্ট প্রডিউস করতে পারছে না, এর কারণ হতে পারে যে গৌতম গম্ভীরের কাছে ফুল ফ্রিডম কিন্তু টিম সিলেকশানে নেই। কারণ গৌতম গম্ভীর যে প্লেয়ারগুলোকে চাইছে, সিলেক্টররা হয়তো সেই প্লেয়ারটিকে দিতে চাইছে না। যেখানে পূজারাকে চাইছিল গম্ভীর, কিন্তু সিলেক্টররা বলে দিয়েছিল পুরনো প্লেয়ারের দিকে আমরা দেখছি না, তারা এটা ট্রানজিশন পিরিয়ড এবং এখানে নতুন প্লেয়ারদেরকেই সুযোগ দেওয়া হবে, এই বলে গম্ভীরকে কিন্তু চেতেশ্বর পূজারাকে ভারতীয় টিমের স্কোয়াডে দেয়নি বর্ডার গাভাস্কার ট্রফির জন্য। এছাড়া ভারতীয় টিমের হেড কোচের সঙ্গে ক্যাপ্টেনেরও কিন্তু মতামতের মিল থাকা দরকার। যদি মিল না থাকে তাহলে সেখানেও কিন্তু ডিফারেন্ট ক্রিয়েট হবে। তবে বর্ডার গাভাস্কার ট্রফি হারার পর এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে গৌতম গম্ভীর। এবার থেকে ভারতীয় টিমের টিম সিলেকশানে পুরো ফ্রিডম কিন্তু গৌতম গম্ভীর নিতে চলেছে। কারণ গৌতম গম্ভীর যে প্লেয়ারকে চাইবে সেই প্লেয়ারকে যদি সিলেক্টররা না দেয়, সেক্ষেত্রে গৌতম গম্ভীরকে যতটা আমরা জানি সে নিজেই কিন্তু ভারতীয় টিমের হেড কোচ থেকে সরে দাঁড়াতে পারে যদি তার কথা না মানে সিলেক্টর বা ক্যাপ্টেন। অর্থাৎ গৌতম গম্ভীর সে কিন্তু এবার ফুল পাওয়ার নিতে চলেছে ভারতীয় টিমের। অর্থাৎ সে কারো আন্ডারে কিন্তু থাকতে চায় না। অর্থাৎ এতদিন সিলেক্টররা যে প্লেয়ারগুলোকে ভারতীয় টিমের স্কোয়াডে দিয়েছিল সেগুলো গম্ভীর মেনে নিয়েছিল। তবে এখন যেহেতু রেজাল্ট আসছে না, তাই গৌতম গম্ভীরের দোষ সব পড়ছে। তাই গৌতম গম্ভীর সে কিন্তু বড় স্ট্যান্ড নিতে চলেছে। অর্থাৎ এবার থেকে টিম সিলেকশানে তারই দায়িত্ব থাকবে। অর্থাৎ গৌতম গম্ভীর যে যে প্লেয়ারগুলোকে ভারতীয় টিমের স্কোয়াডে চাইবে, সিলেক্টরদের সেই প্লেয়ারগুলোকেই দিতে হবে। এবং এরপরেও যদি রেজাল্ট না দিতে পারে টিম, সেক্ষেত্রে পুরো দোষ কিন্তু গম্ভীরেরই হবে। তবুও গৌতম গম্ভীর কিন্তু বোল্ড সিদ্ধান্ত নিতে চলেছে। এবং আগামী আইপিএলের পর ইংল্যান্ডের ট্যুর রয়েছে ভারতীয় টিমের। অর্থাৎ ইংল্যান্ডের সঙ্গে ভারতীয় টিমের টেস্ট সিরিজ রয়েছে। সেই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর কী সিদ্ধান্ত নেয় গম্ভীর, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে আপাতত গৌতম গম্ভীর তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে বিরাট কোহলি, রোহিত শর্মা এদেরকেও কিন্তু ডোমেস্টিকে খেলতে হবে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হয় গৌতম গম্ভীরকে কি ভারতীয় টিমের হেড কোচ থেকে সরিয়ে দেওয়া উচিত, না তার সাথেই কন্টিনিউ করা উচিত? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং এরকমই আরও ক্রিকেট জগতের খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।